আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো এক সময়ের কথা, একটি মুসলিম শাসিত শহর ছিল, সমৃদ্ধ, শান্ত এবং দিনের আলোয় আলোকিত। এই শহরের কাজী ছিলেন এক ব্যক্তি, নাম তার কাজী নুরুদ্দিন। তিনি ছিলেন গভীর জ্ঞানের অধিকারী, কোরআন হাদিসের পারদর্শী, মানুষের কাছে অত্যন্ত সম্মানিত। লোকেরা বলতো, কাজী নুরুদ্দিনের রায়ের কোনো জুলুম নেই। কিন্তু সমস্যাটা শুরু হলো অন্তরে। দিন যেতে যেতে কাজী নুরুদ্দিনের অন্তরে এক অদৃশ্য রোগ জন্ম নিল, আর সেটা হলো অহংকার। তিনি মনে মনে ভাবতে শুরু করলেন, আমার মতো ন্যায়পরায়ণ মানুষ খুব কম আছে। আমি না থাকলে এই শহর অন্ধকারে ডুবে যেত। একদিন ফজরের নামাজ শেষে তিনি মনে মনে বললেন, আল্লাহ আমাকে কত বড় মর্যাদা দিয়েছেন। এই কথাটা কৃতজ্ঞতার সুরে হলে ভালো ছিল, কিন্তু কথাটা ছিল আত্মগর্বের সুরে, অহংকারের সুরে। একদিনের ঘটনা, আদালতে এলো এক দরিদ্র কৃষক। তার চোখে ক্লান্তি, মুখে ভয়। সে বলল, হে কাজী সাহেব, এক প্রভাবশালী ব্যবসায়ী আমার জমি জোর দখল করে নিয়েছে। অন্যদিকে সেই ব্যবসায়ী ছিল শহরের ধনী ও ক্ষমতাশালী ব্যক্তি। সেই ব্যক্তি বড় বড় কথা বলল, সাক্ষী আনলো, উপহার পাঠানোর ইঙ্গিত দিল। কাজী নুরুদ্দিন জানতেন সত্য দরিদ্র কৃষকের পক্ষে, কিন্তু তার মনে হলো এই ব্যবসায়ী আমার বিরোধী হলে সমস্যা হতে পারে। তাই সেই দিন প্রথমবারের মতো তিনি সত্যের বিপক্ষে রায় দিলেন। রায় ঘোষণার পর লোকেরা বাহবা দিল, ব্যবসায়ী খুশি হলো। কিন্তু সেই রাতে কাজী নুরুদ্দিন ঘুমাতে পারলেন না। কোরআনের একটি আয়াত কানে বাজতে লাগলো, নিশ্চয় আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। তিনি নিজেকে সান্ত্বনা দিলেন, আমি তো জীবনে অনেক ভালো কাজ করেছি। কিন্তু অন্তরের ভার কমল না। কয়েকদিন পর শহরে ভয়াবহ খরা দেখা দিল। বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল শুকিয়ে গেল। মানুষ দোয়া করল, ইস্তিসকার নামাজ পড়ল, কিন্তু বৃষ্টি এলো না। এক বৃদ্ধ আলেম বললেন, আল্লাহর রহমত থেমে যায় যখন বিচার বিক্রি হয়ে যায়। এই কথাটি কাজী নুরুদ্দিনের হৃদয় তীরের মতো আঘাত করল। এক রাতে তিনি স্বপ্নে দেখলেন, তিনি এক অন্ধকার ময়দানে দাঁড়িয়ে আছেন। চারিদিক থেকে আওয়াজ আসছে, এই হাত কি ন্যায় বিচার করেছে? এই হাত কি ন্যায় বিচার করেছে? তিনি ভয়ে ঘেমে উঠলেন। ফজরের আগে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে কাঁদতে শুরু করলেন। সকাল হতেই তিনি সেই দরিদ্র কৃষককে ডেকে পাঠালেন। সবার সামনে বললেন, আমি অন্যায় করেছি, আমি ক্ষমতার ভয়ে সত্য গোপন করেছি। তিনি রায় বাতিল করলেন, জমি ফিরিয়ে দিলেন, নিজে সেই ব্যবসায়ীর কাছে গিয়ে ক্ষমা চাইলেন। তারপর মিম্বরে উঠে বললেন, আজ থেকে আমি কাজী নয়। যে ব্যক্তি ন্যায় বিচারকে কলুষিত করে সে এ দায়িত্বের যোগ্য নয়। সেদিন আসরের পর আকাশে কালো মেঘ দেখা দিল এবং মুষলধারে বৃষ্টি নামল। মানুষেরা বলল, আল্লাহ তওবা কবুল করেছেন, আল্লাহ তওবা কবুল করেছেন। কাজী নুরুদ্দিন সেজদায় পড়ে গেলেন। তার চোখে অশ্রু, মুখে শুধু একটাই কথা, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। তিনি আর কখনো ক্ষমতার পদ নেননি। একটি ছোট্ট মাদ্রাসায় শিক্ষকতা করতেন। ছাত্রদেরকে বলতেন, এলেম মানুষকে বড় করে না, এলেম মানুষকে নম্র করে। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, যদি আমার একটি অন্যায় রায় আল্লাহর ভয়ে ঠিক না করতাম, তবে আমি আজ ধ্বংস হয়ে যেতাম। সুপ্রিয় শ্রোতা, এই ঘটনা আমাদের শেখায়, ইবাদত থাকলেও অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আমিন।